আই থিঙ্ক একবার ইউজ এটা হয়তো ওভাবে 2010-এর মধ্যে। হ্যালো গাইজ, দিস ইজ মি তাসনিয়া। হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। সো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি আরং আর্টের একটা হার্বাল ফেস প্যাক ইউজ করে আমার স্কিনের 12টা বাজছিল। যদি তোমরা পুরোটা দেখে থাকো, আমি অনেস্ট রিভিউ দিয়েছি এবং ফিউচারে অনেস্ট রিভিউ দিয়ে যাব। আশা করছি তোমাদের কাছে আমি সবসময় অনেস্ট থাকতে পারবো। সো আজকে আমি তোমাদের কাছে চলে আসছি আরং আর্টের হার্বাল হেয়ার প্যাকটা নিয়ে। তো এর আগে আমার যেহেতু স্কিনে ক্ষতি করছে আরং আর্টের যে হার্বাল ফেস প্যাকটা, আমি জানি না এই হার্বাল হেয়ার প্যাকটা কেমন করবে। বাট যেহেতু ফেসবুকে একটা আলোচনা সমালোচনা হচ্ছে এই ফেস প্যাক হেয়ার প্যাক এগুলো নিয়ে, লাইক ম্যাক্সিমাম মানুষ এত পাগলামি করতেছে প্রোডাক্টগুলো নিয়ে যে আমি দিনের বেলা শুট করতে গেস হোয়াট আমার বাসার সামনে কনস্ট্রাক্টিং কাজ চলতেছে আর সামনে রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে। সো প্লিজ আমি রিয়েলি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো অনেকেই আমাকে আমার আগের রিভিউটা দেখে, যেখানে আমি ফেস প্যাক নিয়ে রিভিউটা করছিলাম, ওরা আমাকে বলতেছিল কারো ক্ষতি করলো না, তোমার কেন হয়েছে অর সামথিং লাইক। অনেকে বলতেছিল যে হয়তো তোমার স্কিনে অ্যালার্জি প্রবলেম আছে, তার জন্য এটা প্রবলেম করতেছে। আবার অনেকে বলতেছে যে এখানে তো লেখাই আছে যে অ্যালার্জি প্রবলেম থাকলে প্যাচ টেস্ট করে এরপর ইউজ না করতে। তো আমি কিন্তু কথাগুলো ভিডিওতে বলছিলাম, আমি নিজেই কথাগুলো বলছিলাম ভিডিওর মধ্যে যে অ্যালার্জি প্রবলেম থাকতেই পারে, আমার প্রবলেম হতেই পারে। 100 মানুষেরই যে এই প্রোডাক্টগুলো স্কিনে স্যুট করবে এমন কোনো কথা নাই। বাট সবথেকে বড় প্রবলেম যেটা ছিল ওইটা হচ্ছে আমার মোটামুটি সবগুলো ইনগ্রিডিয়েন্ট ওখানে যেগুলো আছে হার্বাল ফেস প্যাকটার মধ্যে আমি ইউজ করেছি, আমার কখনো স্কিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম হয় নাই। তাহলে আরং আর্টের প্রোডাক্টে কেন ক্ষতি হয়েছে? ওরা মমতাজ হার্বালের সাথে মেবি পেয়ার আপ করছে, আই ডোন্ট নো। আর আমার জানার কোনো ইচ্ছাও নাই। বাট আরং যেহেতু এত বড় একটা ব্র্যান্ড, ওদের কাছ থেকে অনেক কিছু আশা করি আমরা। তো এটা আমি নিতে পারতেছি না, জানি না হেয়ার প্যাকটা কেমন হবে, ইয়ে আর নেই কীরকম রেজাল্ট দেবে আমি জানি না। আমি আশাবাদী যে ভালো একটা রেজাল্ট দেবে। তো তোমাদের জন্য কিন্তু আমি অনেক বড় একটা রিস্ক নিয়ে নিচ্ছি আমার চুলের সাথে। হ্যাঁ, আমার চুলের সাথে যেহেতু আমি খুব বড় একটা রিস্ক নিয়েই নিচ্ছি, তোমরা কষ্ট করে প্লিজ পুরো ভিডিওটা দেখবা আর কমেন্ট সেকশনে জানাবা ভিডিওটা ভালো লাগছে কিনা। আর অফকোর্স আমাকে জানাতে ভুলবা না যে আমি আমার ভিডিওর মধ্যে কোন জিনিসটা নিয়ে একটু কাজ করলে তোমাদের জন্য বেটার হবে। আর আমার গার্লস গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নিবা, আমার ফেসবুক পেজে লাইক দিয়ে নিবা প্লিজ। আর এনি কাইন্ড অফ হেল্পের জন্য আমাকে নক করবা ফেসবুক পেজে আর ভিডিওর গার্লস গ্রুপে নক করে আমি এবং আমার গ্রুপের সব মেয়েরা তোমাদের হেল্পের জন্য সবসময় পাশে থাকবে। সো আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই। এখন আমি প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আমার প্যাকটা মিক্স করার জন্য একটা বাটি, চামচ আর কেচি নিয়ে নিয়েছি। তো প্যাকেটটা খুলেই আমি একে 2 স্পুন প্যাকটা আর অল্প একটু অয়েল আর পানি মিক্স আপ করে আমি আমার প্রয়োজন মতো প্যাকটা বানিয়ে নিলাম, একেবারে প্যাকেটে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই অনুযায়ী। আর অ্যাজ ইউজুয়াল আমার সাথে ভিডিও বানানোর সময় টেবিলের নিচে বসে পিচ্ছু আমার স্ট্যান্ডের সাথে দুষ্টুমি করতেছিল। তো আমি আপনাদের সাথে আমি আমার হেয়ার প্যাকটা ইউজ করার আগে আমার চুলটা কেমন ছিল সেটা শেয়ার করি। সামনে এবং পিছনে আপনাদেরকে ভালো মতো দেখিয়ে নিলাম।
আমার চুলটা ক্লিন করা ছিল, আগের দিন আমি শ্যাম্পু করেছিলাম। সো এরপর আমি আমার চুলটাকে সম্পূর্ণ বেঁধে সেকশন করে করে প্রত্যেকটা পোর্শনে আমি আমার হেয়ার প্যাকটা দিয়ে নেব। সো আমি পুরো লেন্থটা আর দেখাচ্ছি না। ও আচ্ছা, আরেকটা কথা বলতে আমি একদমই ভুলে গেছি। হেয়ার প্যাকটা দেওয়ার আগে মেক শিওর করবেন যে আপনারা পুরনো জামা কাপড় পরে আছেন, পুরনো টি শার্ট বা পুরনো জামা, কারণ আপনি যখন হেয়ার প্যাকটা ইউজ করবেন এর থেকে ফল হবে। ভিডিওতে অলমোস্ট আপনারা অলরেডি দেখতেছেন যে কীভাবে চারপাশে আমার টি শার্টটা পরছে। আর একটা কথা, এই প্যাকটার থেকে কিন্তু হাতটা রেড হয়ে গেছে, সো বি কেয়ারফুল। হাতে একটা গ্লাভস পরলে ভালো হতো আই গেস। দেখছেন আমার টি শার্টে কীভাবে লেগে গেছে চারপাশে, তো এটা 20 মিনিট হয়েই গেছে। সো এর মধ্যে পয়সা গুনতে গুনতে আমার 20 মিনিট পার হয়ে গেছে। এখন ওয়াশ করার পালা। লেটস সি রেজাল্ট কেমন আসে। আমি মাত্র গোসল করে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার চুল এখনো ভিজা। আমি এই ভিজা চুলে খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না, আমার মনেও হয় না যে বোঝা যাবে। আমি ওয়েট করব আমার চুলটা যখন শুকায় যাবে, আমি এয়ার ড্রাই মাই হেয়ার্স, মানে বাতাসে শুকায় যাওয়া পর্যন্ত ওয়েট করব। শুকায় গেলে তারপর ডিফারেন্সটা দেখাতে আসবো আপনাদের সাথে। তো আমি যেটা করেছি, প্যাকেটের ইনস্ট্রাকশন মতো প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলছি, আই মিন নর্মাল ওয়াটার দিয়ে। তারপর শ্যাম্পু করে নিছি, শ্যাম্পু করে শাওয়ার নিয়ে নিলাম, কুইক শাওয়ার। অ্যান্ড এই যে এখনও খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না, বাট ওই হেয়ার প্যাকটার মধ্যে দানা দানা জাতীয় কিছু একটা ছিল, যেটা হচ্ছে আমার শ্যাম্পু করার পরও বের হয়ে আসতেছিল। ইনফ্যাক্ট এখনও আমার ইচিয়েটা করছে। সো আমার চুলটা এখন শুকাই গেছে। দ্যাটস ইট। আমার চুল হচ্ছে একটু সফট হয়েছে, আমি যতটুকু ডিফারেন্সটা বুঝতেছি আগে থেকে একটু সফট হয়েছে। তো আমার চুল একটু বাউন্সি ছিল, তো অনেকটা ফ্ল্যাট ফ্ল্যাট লাগতেছে। এনিওয়ে আই লাভ ইট। চুলটা মেবি ময়শ্চারাইজড হয়েছে, বাট আই ফিল লিটল ইচি, ডাজন্ট ম্যাটার্স। এনিওয়ে তো মেবি আমি 10-এর মধ্যে 5 দিব, বিকজ এটা আহামরি কিছু একটা দেয় নাই। নর্মালি আমি শ্যাম্পু কন্ডিশনার করবো এতটুকু সফট দেখাই, বাট চুলটা একটু শাইন করতেছে, অনেকটা সফট হয়েছে। এখন আই থিঙ্ক একবার ইউজ এটা হয়তো ওভাবে বোঝা যাবে না, উইকে আরও 2-3বার ইউজ করলে ওদের প্যাকেটে যেরকম লেখা আছে আর কি, মেবি আরও বেনিফিট পাওয়া যাবে।